আসসালামু আলাইকুম। 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ক্লাস 3 এর ইংরেজি বিষয়ের আলোচনা করব ইউনিট 1 এর লেসন 6, 7। বন্ধুরা, তোমরা দেখে নিবে ধৈর্য সহকারে। দেখো, ইউনিট 1 লেসন 6 নাম হচ্ছে নাম্বারস। অর্থাৎ এখানে দেখো এপ্রিল 2025 সালে ক্যালেন্ডার আছে। এই যে দেখো এখানে ডানে অর্থ দেখাচ্ছি, এই যে ডানে অর্থ আছে। তোমরা দেখো লেসন 6। এরপরে এখানে দেখো এই যে তোমাদের পৃষ্ঠা নং 14 বইয়ের ডানে অর্থ আছে। এরপরে হচ্ছে দেখো ডানে অর্থ আছে পৃষ্ঠা নং 15। এরপর হচ্ছে পৃষ্ঠা নং 16। এই যে পৃষ্ঠা নং 16। বন্ধুরা, প্রথমে আমরা দেখিনি তোমাদের মূল বইয়ের টেক্সট। এই যে ইউনিট 1 পৃষ্ঠা নং হচ্ছে এই যে এখানে 12। এরপর হচ্ছে নাম্বারস 1 থেকে 30 পর্যন্ত লেসন 6 পৃষ্ঠা নং 13। এরপরে হচ্ছে ম্যাথস মিল করতে হবে পৃষ্ঠা নং 14। এরপর হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ, পরিচয় দেওয়া আর কি, নিজের পরিচয়, আমার নিজের পরিচয়, পৃষ্ঠা নং 15। এরপর হচ্ছে পৃষ্ঠা নং 16। চলো আমরা শুরু করি। আর ইউনিট 1 এর লেসন 1, 2 প্রথম ভিডিও যারা দেখুন দেখে নিবে। এরপর লেসন 3, 4, 5 যারা দেখুনি দ্বিতীয় পর্ব সেটি দেখে নিবে। আজকে 6, 7 নিয়ে আলোচনা করবে। এরপরের ভিডিওতে আমরা 8, 9 নিয়ে আলোচনা করব। তোমরা যারা দেখোনি তারা সকল পর্বগুলো একসাথে দেখে নিবে। তো এখানে দেখো নাম্বারস মানে কি, সংখ্যা। আজকে আমরা 1 থেকে 30 পর্যন্ত শিখব। এই যে দেখো একটা ক্যালেন্ডার, এখানে বলা হচ্ছে লুক এট দা ক্যালেন্ডার পেজ। হ্যাঁ, ক্যালেন্ডারের পাতা দেখো, পেজটা দেখো, রিড দা নাম্বার, সংখ্যাগুলো পড়ো। এখানে দেখো এপ্রিল 2025 সালে এপ্রিল এখানে দেওয়া হয়েছে। এই যে এখানে সানডে, এই যে লেখা অর্থ আছে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে মঙ্গলবার, সরি ওয়েডনেসডে, এরপরে ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। এই যে অর্থ দেখো। তো এখানে 1, 2, 3, এখানে 1 ইংলিশে বলবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 23, 24, 25, 26, 27, 28, 29, 20। এই যে এটা হচ্ছে তোমার নাম্বার গেল। এবার হচ্ছে read and write the numbers in word, অর্থাৎ শব্দে সংখ্যা পড়ো মানে এবং লিখো। এই যে শব্দে সংখ্যা বলতে এখানে 1, এটা পড়বে এখানে কি 6, এটা কি 10, এটা 7, এটা 2, এটা কি 9, এটা 4, এটা তোমাকে পড়তে হবে। এরপরে পড়ার পরে তোমাকে এখানে 1 লিখতে হবে, 2, 6, এরপর লিখতে হবে 10 লিখতে হবে। এরপর আসো এটা 12 নম্বর পৃষ্ঠা। এরপর আসো 13 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখি। নাম্বারস 1 থেকে 30, এই যে লেসন 6 বলা হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার গেম পেজ, ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন, অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় জুন মাসের সংখ্যাগুলি লেখো। 1 is done for you, তোমার জন্য একটা করে দেওয়া হলো। তো এখানে দেখো তো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে এই অর্থ দেখো। তো এখানে একটা করে দাও 1। এবার তুমি এখানে 2 লিখবে, 3 লিখবে, 4 লিখবে, 5 এভাবে 30 পর্যন্ত। এখানে তোমাদের ক্যালেন্ডারে এখানে যেভাবে ছিল এরকম, যেমন এপ্রিল মাসের যেরকম ছিল, তোমাকে এখন জুন মাসেরটা লিখতে হবে। জুন মাসে লিখতে হবে কিন্তু। এরপরে হচ্ছে ইউনিট 1 এর লেসন 6, এখানে দেখা বলা হচ্ছে লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি, মানে প্র্যাকটিস করি। এখানে বলা হচ্ছে ম্যাচ দ্য নাম্বার কারেক্টলি, সঠিকভাবে সংখ্যা মিলাও। 1 is done for you, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। এই যে দেখো এখানে বলছে কর্ডিনাল নাম্বারস। কর্ডিনাল নাম্বার বলতে এই যে 1, 2, 3, 4 এগুলোকে বলা হয়। আর নাম্বার ইন ওয়ার্ডস, নাম্বার ইন ওয়ার্ড বলতে এখানে 1, 2, 3 লেখা আছে, ON 1, TWO 2, এরপর THRE 3 কোথায় দেখো, এখানে নাই। 4 আছে, FO এর 4, এরপরে 8 আছে। অর্থাৎ এই যে এখানে দেখো, এখানে তোমাকে বলা হয়েছিল এই যে
মানে ওয়ার্ডস এ নাম্বার লিখতে, অর্থাৎ ONE 1 লিখতে হবে, এখানে 6 SIX 6 লিখতে হবে, 10 TEN 10 লিখতে হবে, 7 CSEVEN 7 এখানে 7 লিখতে হবে। এই মানে অর্থাৎ বানান করে লেখাটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। মানে এখানে দেখো এই যে নাম্বারস ইন ওয়ার্ডস মানে শব্দে সংখ্যা আর কি। এখন মিলকরণ করো। 1 এর জন্য হবে 1, 2 এর জন্য হবে যে TW2 কোথায় আছে দেখো, এই যে 3 কোথায় আছে, এই যে নিচে আছে, T 4 W 3, এই যে 4 কোথায় আছে, FO UR 4, 5 FIB 5 হবে, 6 হবে কোথায়, SIX 6, 7 হবে, এই যে 7 SEVN, এইভাবে এখানে অর্থ আছে দেখো। এরপর হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বলতে খালি করার কি শূন্যস্থান, উপস্থিতি সংখ্যা মানে খালি সংখ্যাটি শূন্যস্থানে শব্দ লিখবে। এখন তো 1 এর পরে কত, 2 TW ও 2 লিখতে হবে, 3 এখানে লিখতে হবে, FOR 4 FO UR 4, FIV 5 লিখতে হবে, 6 এটা 7 লিখতে হবে, SEVN 7, এরপর 8 লিখতে হবে, EIGST 8, এরপর 9 আছে, এরপর 10 TN 10। রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের আগের সংখ্যাটি লেখো। তো 9 এর আগে কি আছে, 8, এখানে 8 লিখতে হবে, 14 এর আগে আছে 13 লিখতে হবে, মানে 13 লিখতে হবে আর কি। এরপর 17 এর আগে আছে 16, এরপরে 23 এর আগে আছে এখানে কি 22 লিখতে হবে, 26 এর আগে 25, 25 লিখতে হবে, এই 27 লিখতে হবে। এরপর বলা হচ্ছে এখানে দেখো রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স, মানে বক্সটির পরবর্তী সংখ্যাটি লিখো। তো এখানে 12 এর পরে 13 লিখতে হবে, এখানে 12 আছে, এখানে লিখতে হবে 13, 15 আছে, এখানে লিখতে হবে 16, 18 আছে, এখানে লিখতে হবে 19, হ্যাঁ, 23 আছে, এখানে লিখতে হবে 14, মানে 14 না 24, এখানে লিখতে হবে 13, এই এটা 14 নম্বর পৃষ্ঠা। এরপর দেখো আমরা দেখি, এরপরে হচ্ছে তোমাদের লেসন 7, ইন্ট্রোডিউসিং মাইসেলফ মানে আমার পরিচয়। হ্যালো, আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3 এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অর্থাৎ আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে থাকি। তারপরে জোড়া জোড়া কাজ করতে হবে, জোড়া জোড়া যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে এবং উত্তর দেয়, জোড়া জোড়া কাজ করো। লুক এট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি A, অর্থাৎ অ্যাক্টিভিটি A, এই যে এটার থেকে তথ্যটা তোমাকে দেখতে হবে। এবার আসো, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে মেয়েটির নাম কি, এই যে মেয়েটির নাম কি, জেরিন, তবে লিখতে হবে দ্য গার্লস নেম ইজ জেরিন। এবার হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, তার বয়স হচ্ছে কত বছর, 8 বছর, তাহলে লিখতে হবে শি মানে কত, তো লিখতে হবে এখানে কত বছর, 8, তার বয়স লিখতে হবে কত, 8 বছর, তাহলে লিখতে হবে শি ইজ 8 ইয়ার্স ওল্ড, শি ইজ 8 ইয়ার্স ওল্ড। এরপর হয় ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, এভাবে লিখবে। এরপর হচ্ছে কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি A, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি A আছে থেকে জেরিনের তথ্য দিয়ে টেবিলটি করো। জেরিন বয়স কত, 8 লিখতে হবে, এখানে লিখতে হবে স্কুল নেম,